আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিও তোমাদের আমি একাদশ শ্রেণী ভূগোল যে প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে ভূগোল, সেই প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমি তোমাদের যে প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে দেখে নাও এবং খাতায় নোটস করে নাও এবং এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। তাহলে তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে তোমরা আমার একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমত আমরা একাদশ শ্রেণীর যে ভূগোল প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে ভূগোল, সেই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ভূমির ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়? তাহলে প্রাকৃতিক ভূগোলের ভূমির রূপবিদ্যা শাখায় ভূমির ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন, সর্বপ্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? হেরোডোটাস সর্বপ্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন। সর্বপ্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? হেরোডোটাস। তারপরের প্রশ্ন, রাসায়নিক সারের স্বল্প ব্যবহার ও জমির উর্বরতা রক্ষা ভূগোলের কোন শাখার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে হতে পারে? উত্তর, রাসায়নিক সারের স্বল্প ব্যবহার ও জমির উর্বরতা রক্ষা ভূগোলের মৃত্তিকা শাখায় ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে হতে পারে। ভূগোলের কোন শাখার জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়? ভূগোলের শাস্ত্রের জলবায়ুবিদ্যা নামক শাখায় জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের কোন শাখা ভূমিরূপবিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত? পদার্থবিদ্যা ভূমিরূপবিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন? টলেমি। সামাজিক ভূগোলের জনককে? ডেভিড হার্ভে। মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতাকে? হামবোল্ট, রিটার, পিটার হেগেট। সাংস্কৃতিক ভূগোলের পথিকৃতকে? কার্ল ও সয়ার। রাজনৈতিক ভূগোলের প্রবক্তাকে? ম্যাকিন্ডার, হুইটেলিস প্রমুখ ব্যক্তিরা। কসমোস গ্রন্থটি কে লেখেন? হামবোল্ট, 1769 থেকে 1800 খ্রিস্টাব্দে। কোন গ্রিক দার্শনিক প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। ভূগোল স্থান কথাটি প্রথম কে ব্যবহার করেন? ভৌগোলিক এমব্রিস জোন্স। ভূগোল সব ধরনের অনুসন্ধানের কেন্দ্র আছে স্থান। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে এমব্রিস জোন্স। কোন গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছেন? এরাটোস্থেনিস। ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ঘটনাবলীর সঙ্গে মানবজাতি সম্বন্ধ তুলে ধরে। এই উক্তিটি কার? উক্তি রয়েছে কার্ল রিটার। হেডগুন্ডি গ্রন্থটি কে লিখেছেন? রিটার লিখেছেন। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? হার্শো। ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন? ডাজল স্ট্যাম্প। ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে কী বলে? জিআইএস বলে। বিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম জীবভূগোল। ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা ও তথ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়? জনসংখ্যা ভূগোলে। মানবীয় ভূগোলের যে কোনো একটি শাখার নাম? অর্থনৈতিক ভূগোল। খাদ্য শৃঙ্খলের ভূগোলের কোন শাখায় আলোচ্য বিষয়? খাদ্য শৃঙ্খল জীব ভূগোলের আলোচ্য বিষয়। প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? আলেকজান্ডার ভন হামবোল্ট। পেডোলজি কী বিষয়ে আলোচনা করে? মৃত্তিকা। ভূগোলের জন্য কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে। রিমোট সেন্সিং কি? ভূপৃষ্ঠের যে কোনো একটি স্থানের তথ্য সরাসরি কাছে না গিয়ে দূর থেকে সংবেদন যন্ত্রের মাধ্যমে আহরণ করাকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং। জিআইএস কি? বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা ভূগোলে শুধু প্রাকৃতিক নয়, আঞ্চলিক এবং অর্থনৈতিক বিষয়ে সঠিক তথ্য পেয়ে থাকি শুধুমাত্র জিআইএস বা জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম দ্বারা। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো পূর্ণ ক্ষমতার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এর মাধ্যমে মাটিতে, সমুদ্রে অথবা আকাশের দিক
নির্ণয় এবং নিখুঁতভাবে অবস্থান নির্ণয় করা যায়। কে বলেছেন ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশমাত্র? ভেরেনিয়াস। কত সালে মাত্রিক বিপ্লব এর সূচনা হয়? 1960 সালে। এক্সপ্লেন্টেশন ইন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, এই দুটি গ্রন্থের লেখক হচ্ছেন ডেভিড হার্ভে। জিওগ্রাফিকা গ্রন্থটিকে লেখেন স্ট্রেবো। কোন দুটি শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কালের সম্পর্কে জানা যায়? ভূগোল ও ইতিহাস। জীব ভূগোল কাকে বলে? উদ্ভিদ, প্রাণী ও জীবজন্তু নিয়ে ভূগোলের যে শাখায় চর্চা করা হয় তাকে জীবভূগোল বলে। জীবভূগোলের প্রধান শাখাগুলি কী কী? জীবভূগোলের প্রধান শাখা হচ্ছে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানব বাস্তুসংস্থান, পরিবেশ ভূগোল। ভূগোলের আলোচ্য ক্ষেত্রগুলি কী কী? জীব ভূগোলের আলোচ্য ক্ষেত্রগুলি হলো উদ্ভিদ, প্রাণী, মানুষ ও পরিবেশ। প্রাণীবিদ্যার উপর নির্ভর করে ভূগোল কোন শাখাটির গড়ে উঠেছে? প্রাণী ভূগোল। জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে জীবভূগোল। সমুদ্রবিদ্যার জনককে? পসিডোনিয়াস। সাংস্কৃতিক ভূগোলের জনককে? কার্ল ও সয়ার। সামাজিক ভূগোলের জনককে? ডেমোল্লা। মানচিত্র অঙ্কন বিদ্যার জনককে? অ্যানাক্সিমিন্ডার। তো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল যে প্রথম অধ্যায়, সে প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সমস্ত বিষয় সাজেশন ও নোটস পেতে চ্যানেলটি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে নাও।